নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচ ডক্টর রফিকুল ইসলাম নিউটন। নিজেকে নির্দোষ দাবি করেছেন নিউটনের সহযোগী সুমাইয়াও। ডিবিসি নিউজে প্রচারিত ধারাবাহিক প্রতিবেদনের পর ভিন্ন ভিডিও বার্তায় দুজনই অস্বীকার করেছেন এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। বাংলাদেশে অপরিচিত খেলা জুজুৎসু, আর তার আড়ালে খেলোয়াড়দের সাথে যৌনতা ও মানব পাচারের গুরুতর অভিযোগ উঠে এসেছে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচ ডক্টর রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে। ডিবিসি নিউজে প্রচারিত ধারাবাহিক প্রতিবেদনে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জোর করে রেপ করে। প্রতিবেদন প্রকাশের আগে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি অভিযুক্ত নিউটন ও তার কথিত সহযোগী সুমাইয়া। তবে প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসেছেন তারা। ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। সংবাদ প্রচারের দুদিন পর দুজনেই ভিন্ন ভিন্ন ভিডিও বার্তায় নিজেদের নির্দোষ দাবি করেছেন। জানিয়েছেন অভিযোগকারী 3 কিশোরী অ্যাথলেটের চক্রান্তের শিকার তারা। তিনি ডিবিসি চ্যানেল ও যমুনা টিভিকে মিথ্যা অভিযোগ এবং মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে কিছু নিউজ প্রকাশ করে। আমি অসুস্থ ছিলাম, আমার ওষুধ খাওয়ানোর দায়িত্ব তার উপরে ছিল। আমার যেটা সন্দেহ যে আমাকে কোনো চেতনানাশক ওষুধ খাইয়ে আমার সঙ্গে যে সমস্ত আপত্তিকর ছবি তুলেছে সেগুলো এডিটিং করে এই ছবিগুলো তুলেছে। এছাড়া সেটা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং উদ্দেশ্যে প্রণোদিত। হিংসার বশবর্তী হয়ে আমাকে নানানভাবে ক্ষতি করার চেষ্টা করেছে এবং আমার পুরনো পাসপোর্ট ও সকল অরিজিনাল সার্টিফিকেট চুরি করে নিয়েছে। ডিবিসি নিউজে মিথ্যা তথ্য ও আমার ছবি দিয়ে নানানভাবে অপপ্রচার করছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভিডিও বার্তায় ধর্ষণ, গর্ভপাতের ঘটনার পাশাপাশি বিদেশে মানব পাচারের বিষয়েও যুক্তি খণ্ডানোর চেষ্টা করেছেন নিউটন। তিনি এ বিষয়ে কর্তৃপক্ষের প্রতি তদন্তের আহ্বান জানিয়েছেন। বাইরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়েছি, ততবারই টিমের সকল সদস্য সহ এবং পাসপোর্ট সহ আমরা এসে জাতীয় ক্রীড়া পরিষদের 15 দিনের মধ্যে আমরা প্রতিবেদন জমা দিয়েছি। তো এখানে কোনো মানব পাচার করার কোনো সুযোগ নেই বা কোনো সুযোগ হয়নি। উপযুক্ত কর্তৃপক্ষকে এই বিষয়টি যথাযথ তদন্ত করে প্রকাশ করার জন্য আমি অনুরোধ করব। আমি বাংলাদেশের একজন জাতীয় খেলোয়াড় হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তদন্ত সাপেক্ষে আমি তার বিচার প্রার্থনা করছি। জুজুৎসু অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড নিয়ে ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। 3 সদস্য বিশিষ্ট একটি কমিটির প্রস্তাব আমরা পেশ করেছি। এটা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনের অপেক্ষা আছে। তো অনুমোদন হয়ে গেলে তার নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে। এদিকে ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্ত শেষে অপরাধীদের কঠোর শাস্তি চেয়েছেন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।